হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে অনেক সময় একটা প্রশ্ন জাগে যে ১০০ বছর আগে গ্রাম বাংলার দৈনন্দিন জীবন কেমন ছিল? কেমন ছিল ১০০ বছর আগে আমাদের পূর্বপুরুষের জীবন ইতিহাস? তো প্রিয় দর্শক, আজকে আমরা সেই সম্পর্কে জানবো। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, শত শত বছর আগে গ্রাম বাংলা মানুষের গ্রামের ইতিহাস ঐতিহ্য ছিল একদম ভিন্ন রকম। তখনকার মানুষ ছিল একদম সহজ সরল। সে সময়ে মানুষের মাঝে ছিল না কোনো রকম ভেদাভেদ ও রাজনীতি। প্রিয় দর্শক, তখনকার মানুষ সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়তো তাদের দৈনন্দিন জীবনের কাজ। একটা সময় ছিল যখন গ্রামের মা মেয়েরা চাল ডাল বা কানাকড়ির বদলে জিনিসপত্র কিনত। প্রিয় দর্শক, তখনকার সময়ে বাজারে নাপিতের ঘর না থাকায় নাপিত বাড়ি বাড়ি গিয়ে চুল কাটত। আগেরকার যুগে বিনোদনের একমাত্র প্রধান মাধ্যম ছিল যাত্রাপালা, লোকগীতি, সঙ্গীত বা গানের গান। তখন সন্ধ্যা হলেই গ্রামে বাড়ির উঠানে শুরু হয়ে যেত যাত্রাপালা, সঙ্গীত, গানের গান সহ অনেক কিছুই। গ্রামের সবাই মিলে একসাথে উপভোগ করত। প্রিয় দর্শক, শত শত বছর আগে গ্রামগুলো ছিল বাঘসহ হিংস্র বন্যপ্রাণীর ভয়। তখন সবাই সন্ধ্যা হবার আগেই নিজ নিজ বাড়িতে চলে যেত। গ্রামে বিকেল হলেই দেখা মিলত বাঘসহ বনের হিংস্র প্রাণীগুলো। তখন এখনকার মতো গ্রামগুলো এত ঘনবসতি ছিল না। বাচ্চারা খেলাধুলা করত, মাঠে ঘাটে গরু চড়াতো, কৃষক কৃষণীরা চলে যেত মাঠের কাজ করার জন্য। প্রিয় দর্শক, আগে চাল গুঁড়া করার জন্য ব্যবহার করা হতো ঢেঁকি। আর এই ঢেঁকিতে চাল গুঁড়া করে বানানো হতো শীতের পিঠা। আর এই শীতকালীন সময়ে গ্রামে বেড়াতে আসতো তাদের মেহমানগণ। আর এই মেহমানদের নিয়ে আয়োজন হতো নানান ধরনের পিঠা উৎসব। প্রিয় বন্ধুরা, গ্রামের মধ্যে তখন অজস্র আঁকাবাঁকা নদী ছিল। তখনকার সময়ে নদ নদী পার হওয়ার জন্য ব্যবহার হতো পালতোলা নৌকা। আর মাঝিরা গানের সুরে সুরে চালাতো নৌকা। বর্তমান যেমন আমরা ১ টাকা, ৫ টাকা, ১০ টাকার নোট চিনে থাকি, তখনকার সময় ছিল মুদ্রা। তবে মুদ্রার প্রচলন থাকলেও বাজারে হাটঘাটে কুড়ি নেওয়া হতো। আর এই কুড়িকে ভাঙিয়ে বাজার সদাই করা হতো। বন্ধুরা, ছোটবেলায় দাদা দাদি নানা নানি বা বড়দের কাছ থেকে নিশ্চয় কুড়ির কথা শুনেছেন। এটি হলো সেই কুড়ি। আর এগুলো দিয়েই ১০০ বছর আগে বাজার সদাই করা হতো। প্রিয় বন্ধুরা, আজ থেকে ১০০ বছর আগে গ্রামগুলোতে ছিল না কোনো ধরনের যানবাহন, গাড়ি। তখন সময়ে গ্রাম থেকে অন্য এক গ্রামে যেতে হলে ব্যবহার করা হতো মহিষের গাড়ি, না হয় ঘোড়ার গাড়ি, না হয় গরুর গাড়ি। বর্তমান সময়ে আমাদের কিছু মন চাইলেই আমরা তা হাতের কাছে পেয়ে যাই, কিন্তু তখনকার সময়ে একটা কিছু পেতে হলে অনেক কষ্ট করতে হয়েছে। প্রিয় বন্ধুরা, ভাবতেই অবাক লাগে, তখনকার সময়ে ছিল না কোনো বৈদ্যুতিক সিস্টেম, ছিল না কোনো রাস্তাঘাট এবং ছিল না কোনো কাছে পথে হাসপাতাল। মানুষের কোনো অসুবিধা অসুস্থতায় পড়লে তখন যেতে হতো কোনো শহর অঞ্চলের একটি হাসপাতালে, না হয় মৃত্যুর কোলে ঝুঁকে পড়তে হতো। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিওটা যারা দেখলেন তারা অবশ্যই মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন। আর ১০০ বছর ইতিহাস সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে। যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দ্বিতীয় পার্ট আমি অবশ্যই আপলোড করে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।